মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, ম্যাচিওর বানায়, একা বাঁচতে শেখায় এবং আপন মানুষগুলোকে চেনায়। ভালো থাকার জন্য আল্লাহর রহমত প্রয়োজন, মানুষের সঙ্গ নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো রান্নাঘর থেকে আজকের ব্লগটি শুরু করছি। সকালে নাস্তা বানাচ্ছি। গতদিনে গরুর মাংসের তরকারি আছে, তো ভাবলাম যে পাতলা খিচুড়ি রান্না করি। চাল ডাল ভালো মতো ধুয়ে বসিয়ে দিয়েছিলাম। যখন বলক চলে এসেছে, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, একটুখানি আদা রসুন বাটা। তারপরে আমি দিয়ে দিলাম রান্না করা মাংস, একদম ঝোল সহ দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার পাতলা খিচুড়ি গরুর মাংস দিয়ে। এই খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে। আমাদের ঘরে গরুর মাংস রান্না করা হলে পরের দিন কিন্তু পাতলা খিচুড়ি রান্না করি। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। এই তো সবাইকে বেড়ে দিয়েছি, এখন আমি খাচ্ছি। সাথে নিয়ে নিলাম জলপাইয়ের কুচি আচার। এই আচারটা কিন্তু অনেক মজা খেতে। নাস্তা করার পর আবার চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। প্রথমে ডাল বসিয়ে দিয়েছিলাম আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন ডালটাকে ঘুটে নিয়েছি, তারপরে কাঁচা আম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটে আসার পর আমি বাগার করে নিয়েছি ডালটাকে। এই তো ডাল রান্না হয়ে গেছে। আর এখন আমি করলা ভাজি করব। তেলের উপর আমি করলা আর আলু দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদের গুঁড়া দিয়েছি। তারপর ভালো মতো মিশিয়ে নিলাম, তারপর ঢেকে রাখলাম সেদ্ধ হওয়ার জন্য। মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। করলা ভাজি কিন্তু বেশি নাড়তে হয় না, একবার নেড়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু করলা ভাজিটা হয়ে গেছে। আর ভাজি একটু পোড়া পোড়া লাগলে আমার কাছে ভালো লাগে, মানে নিচে একটু লেগে আসবে, তখনই ভাজিটা খেতে ভালো লাগে। এ তো করলা ভাজি হয়ে গেছে। এখন আমি বট রান্না করব। গত ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম গরুর বট আমি জাল করে রেখেছি, তো আজকে সেটা রান্না করব। তেলের উপর আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। তারপর পানি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তারপরে আমি জাল করা গরুর বট দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা কে কে গরুর বট খেতে পছন্দ করেন? আমাদের ঘরের সবাই কিন্তু অনেক পছন্দ করে গরুর বট খেতে। বটটাকে মশলার সাথে কিছু সময় কষিয়ে নিব। আমি এখন একটা মশলা দিচ্ছি, বাটা মশলা। এখানে জায়ফল, জয়ত্রী, রাঁধুনি, একটু মিষ্টি জিরা আর দারচিনি, এলাচ বেটে দিয়েছি। এই বাটা মশলাটা দিলে ঘ্রাণটা কিন্তু অনেক ভালো আসে বটের। তারপর এখানে একটু পানি দিয়ে দিলাম। আর এদিকে আপনাদের ভাইয়া আমের জুস বানাচ্ছে, কাঁচা আমের জুস। তো আমি বলে দিয়েছিলাম কি কি দিবে। আমি সবকিছু রেডি করে রেখেছি, আমি ভিডিও করতেছি, ওনাকে বললাম যে তুমি বানাও। তো ব্লেন্ডারে জারে আমি আম দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পুদিনা পাতা, কাঁচামরিচ, চাট মশলা, বিট লবণ আর সাদা লবণ আর একটু চিনি। তারপরে স্প্রাইট দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার কাঁচা আমের জুস। এভাবে একবার খেয়ে দেখবেন, এই গরমে অনেক ভালো লাগে এই জুসটা। তো আমি এক গ্লাস খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা জুস। সাথে কিন্তু বরফ কুচিও দেওয়া হয়েছিল। বটটা তো আগে থেকে জাল করা ছিল, এই জন্য রান্না করতে কিন্তু বেশি সময় লাগেনি, এমনিতেই নরম হয়ে গেছে। আমি কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল মজাদার গরুর বট। অনেকে ঝোল ঝোল করে রান্না করে, তবে আমরা এভাবে রান্না করি, এভাবে খেতে বেশি মজা লাগে। আমার এই গরুর বট বা ভুঁড়ি রান্নাটা কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না। তারপরে এই যে নামাজ কালাম পড়ে আসলাম, দুপুরের খাবার খেতে বসেছি। সবাই অলরেডি খাবার খেয়ে নিয়েছে। আজকের দুপুরের খাবারে ছিল করলা ভাজি, গরুর বট ভুনা আর আম ডাল। তো এই তো দুপুরের খাবার খুব মজা করে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ।
সন্ধ্যার পরে মোমো বানিয়েছিলাম, চিকেন মোমো। এই তো মোমো কিন্তু স্টিম করা হয়ে গেছে, এখন আমার মেয়ে তুলে নিচ্ছে রাইস কুকার থেকে। আর আমার মেয়ে মজার একটা সস বানিয়েছে, এই সস দিয়ে চিকেন মোমো খেতে কিন্তু অনেক মজা লাগে। এই যে আরেক ব্যাচ চিকেন মোমো স্টিম হয়ে গেছে, সবগুলো একসাথে আমি সস দিয়ে মিক্সড করে নিব। এবার খাওয়ার পালা, সবাই ওয়েট করতেছে এই ঝাল ঝাল চিকেন মোমো খাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি না টেনে কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।